মুখ্যমন্ত্রী আসবেন না তো। মুখ্যমন্ত্রী যদি আসবে তাহলে তো মুখ্যমন্ত্রীর ওপর মুসলমানরা রেখে যাবে। এতদিন রোজা রেখে নানা রকম নাটক করে মুখ্যমন্ত্রী এমন একটা ইমেজ তৈরি করেছে যে মমতা ব্যানার্জি নয়, মমতা বেগম। আর সেই ইমেজটাকে কি করে নষ্ট করে, যে কারণের জন্য আমি মনে করি যে তিনি এখানে আসবেন না। দেখুন, কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা শুনিয়েছিল, আর সেই গীতার উপর বল করেই অর্জুন অধর্মকে পরাস্ত করে ধর্মকে প্রতিষ্ঠা করেছিল। আর এখানেও এক অধর্মের বিরুদ্ধে যুদ্ধ সামনে, সেই অধর্মকে পরাস্ত করার জন্য শ্রীকৃষ্ণের সেই গীতাকে এখানে আবার নিয়ে আসা হচ্ছে। আর এই গীতাই শক্তি যোগাবে অধর্মকে পরাস্ত করে পশ্চিম বাংলায় ধর্মের বিজয়কে নিশ্চিত করবে। তার কারণ পশ্চিম বাংলা নইলে বাংলাদেশ করে ফেলার এক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে। সেই জন্য সবচেয়ে ভালো লাগছে যে সনাতনী জাগছে, হিন্দু সনাতনীদের মধ্যে এক বিরাট জাগরণ শুরু হয়েছে। গতবার লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে এখানে, তখন আমরা দেখেছি 1 লক্ষের উপর লোক এসছে। আর এবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, 5 লক্ষ তো এখনই ছাড়িয়ে গেছে। সেই কারণে একটা জিনিস পরিষ্কার যে ধর্ম জাগছে, হিন্দু জাগছে, সনাতনী জাগছে, অর্থাৎ অধর্মের নাশ করার জন্য ধর্ম জাগতে শুরু করেছে। নবান্ন থেকে 7 কিলোমিটার দূর এই মঞ্চে যেখানে আয়োজন করেছেন, মুখ্যমন্ত্রী এলেন। মুখ্যমন্ত্রী আসবেন না তো। মুখ্যমন্ত্রী যদি আসবে তাহলে তো মুখ্যমন্ত্রীর ওপর মুসলমানরা রেখে যাবে। এতদিন রোজা রেখে নানা রকম নাটক করে মুখ্যমন্ত্রী এমন একটা ইমেজ তৈরি করেছে যে মমতা ব্যানার্জি নয়, মমতা বেগম। আর সেই ইমেজটাকে কি করে নষ্ট করে, যে কারণের জন্য আমি মনে করি যে তিনি এখানে আসবেন না। কারণ তার উপর বাংলাদেশ থেকে আসা, মায়ানমার থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীরা রেগে যাবে। এখানে অনেক মুসলমান অনুপ্রবেশকারী তার উপর ক্ষিপ্ত হয়ে যাবে, যে কারণে তিনি এখানে আসবেন না। তিনি দরকার হলে রোজা রাখবেন, দরকার হলে নমাজের অভিনয় করবেন। হ্যাঁ, যদা যদা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য পরিত্রাণম সুজাম্যহম পরিত্রাণাং সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে।